বাঁকুড়ার গঙ্গাজলঘাটি এলাকায় গত কয়েকদিন ধরে দুটি বুনো হাতির ক্রমাগত তাণ্ডবে চরম আতঙ্ক ও ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে। হাতিগুলি কখনো জাতীয় সড়কে চলে আসছে, আবার কখনো গভীর রাতে হসপিটাল কলোনি ও বাজারের মতো ঘন জনবসতিপূর্ণ এলাকায় ঢুকে ঘরবাড়ির দেওয়াল ও গাছপালা ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি করছে। এর ফলে স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে এবং প্রত্যেকেই চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। বন দপ্তরের দীর্ঘদিনের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী প্রশাসনকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। বড়সড় কোনো প্রাণহানি ঘটার আগেই হাতি দুটিকে ট্র্যাঙ্কুলাইজ, ঘুমপাড়ানি গুলি করে বা নিরাপদ উপায়ে তাড়িয়ে গভীর জঙ্গলে ফেরত পাঠানো। গঙ্গাজলঘাটি এরিয়ায় প্রায়শই দেখা যায়। আমরা সকালে প্রতিদিন মর্নিং ওয়াক করতে যাই, আমরা আতঙ্কের মধ্যেই মর্নিং ওয়াক করতে যাই। আজ সকালে শুনলাম এই ফলের দোকান একটা ভেঙে দিয়েছে গঙ্গাজলঘাটি থানার সামনে, আর এদিকে একটা পাঁচিল ভেঙে দিয়েছে, যেটা রানু পান্ডে বলে নাম, ওনাদের পাঁচিল একটা ভেঙে দিয়েছে। কাঁঠাল গাছ ছিল, আর প্রায়শই দেখা যায়। নজরে তো রাখা অবশ্যই উচিত, অবশ্যই অভাব আছে, তাই বলে মনে হচ্ছে। কি চাইছেন? বন দপ্তর যাতে হাতি দুটির উপরে নজর রাখে, আর যেমন লোকালিটি না ক্ষতি হয় সেই আমরা চেষ্টা করছি। প্রায়শই তো যাতায়াত করছেন কোথাও? হ্যাঁ, বিশাল সমস্যা। আগে রাস্তাঘাট প্রচণ্ড খারাপ, হাল পাতলা, হাতির সামনে পড়তে, যেমন কাল বিকালে আমি হাতির সামনে পড়েছিলাম। কতগুলো মেয়ে ছেলে পেরোতে পারছিল না, আমি তাদের নিয়ে পরে আবার পার করলাম। বিশাল সমস্যা এখানে। আমি ডেলি মুডটা ওখানে পেলাম, তারপরে এখানে মেয়ে ছেলে দাঁড়া ছিল, 4-5টা মেয়ে ছেলে, তার দিকে আমি আবার নিয়ে গেলাম পার করি। তো রয়েছে কোথাও? মহাভদ্রকে বলা হয়তো মাঝে মাঝে আসে, কখনো অত খুব গুরুত্ব নেই, বুঝলে। তাহলে কতটা আতঙ্কিত রয়েছেন? আতঙ্কিত ভালোই আছি। যেমন গ্রামে ঢুকছে, ঘর ভাঙছে, পাঁচিল ভাঙছে, আমার নিজের একটা পাঁচিল ভেঙেছে, এখনো পর্যন্ত পাঁচিলটা ভাঙা আছে। কি চাইছেন? আর মাঠে তো বীজ তো কি চাইছেন এখন? হ্যাঁ, চাইছি এইসব নিরাপত্তা, সব এই যে হাতিকে এখান থেকে তাড়ানোর ব্যবস্থা। আগে তাড়ানো হতো, এখন তো কোনো তাড়ানোর ব্যবস্থা হচ্ছে না। এখানে গরিব মানুষ চাষে খেতে খায়, এই তো বর্ষা নেই, তাতে এই ফসল যদি এরকম নষ্ট হয়, বেগুন চাষ তো উঠে গেছে, গম চাষ তো এখানে উঠে গেছে একদম। চাষি বিশাল সংকটে পড়ে আছে। হাতির আতঙ্ক রয়েছে? হ্যাঁ, হাতি সবসময় হাতি আছে। এই তো সকালে হাতি গিয়ে দেখলাম, ফরেস্টের গাড়ি গিয়ে ওখানে আমাদের ওই ফুটবল মাঠটাতে ওরা সব জড়ো হয়েছিল ওইখানটাতে। হ্যাঁ হ্যাঁ, অনেক সময় ক্ষয়ক্ষতি হয়, এটা তো ঠিক। এই রাস্তাঘাটে যাতায়াত, যখন আমাদের এটাই রাস্তা খারাপ, তারপরে এই হাতির ইয়ার জন্য যাতায়াতটা শুদ্ধ খুব মুশকিল হয়ে গেছে। আমরা এই গাড়ি নিয়ে যাব কি করে, আসবো রাত্রে, যে এই যে ডিবিসিতে সব ডিউটি করে, তাদের যাতায়াতের খুব অসুবিধা হয়ে গেছে হাতির আতঙ্কে। হ্যাঁ, হাতির আতঙ্কে তারা মানে ঠিকমতো ডিউটি করতে পারছে না সেটা। হ্যাঁ, আর এই রাস্তাটা তো খারাপ হয়েছে, সব থেকে বেশি সমস্যা হচ্ছে রাস্তা খারাপের জন্য। হ্যাঁ, মানে সাইকেলে যে নাইট ডিউটি তারা আসবে, যাতায়াত করতে শুদ্ধ পাচ্ছে না এই রাস্তাটার জন্য। হ্যাঁ, কি চাইছেন? হ্যাঁ, হাতির সমস্যা হচ্ছে বা আতঙ্ক রয়েছে কোথাও? সেদিন একদম 50 ফুট দূরত্বে হাতি একদম সামনাসামনি কাছেই পড়েছিল। আমি জামগালি বনমালি ছিল পাশে। আপনি প্রত্যেক দিনই আতঙ্ক, কাজ ছেড়ে দিয়ে চলে আসতে হচ্ছে। সকাল সকাল ওই জন্য 4টে সাড়ে 4টার সময় চলে আসতে হচ্ছে কাজের জন্য, হাতির ভয়ের জন্য কাজ ছেড়ে দিয়ে চলে আসতে হচ্ছে। কত 2 থেকে 2,500 লোক যাতায়াত করে প্রত্যেক দিন। তাহলে তারা প্রত্যেক দিন কি চাইছেন? হাতির সুরাহা চাই। বন দপ্তর তো ওই প্রত্যেকবার সুরাহা করছে না তো কিছু, ওই মানে তেল মোবিল দিয়ে দিন কত তাড়াচ্ছে, তারপর আর কিছু নাই মনে হয়। হ্যাঁ, আছে বরাবর এরকম চলছে। হাতির সংগ্রাম মানে যাওয়া আসা খুব কষ্ট, আমাদের প্রচণ্ড হার হচ্ছে। এই রাত্রে যায়, বিকেলে বেলা হাতি বেরোচ্ছে 3-4টা করে, কোনো ফরেস্ট ডিপার্টমেন্টটা কোনো গুরুত্ব নিচ্ছে না, একদম গুরুত্ব নিচ্ছে না। আমাদের খুব যাওয়া আসা, আমাদের আসা যাওয়ার পক্ষে। তবে এটা যদি ফরেস্ট ডিপার্টমেন্ট যদি খুব ভালো হয়, পদক্ষেপ নেয়, ভালো হয়, লাইটের ব্যবস্থা করলে ভালো হয়। আমাদের সব যারা যায় কাজ করতে রাত্রে ভিতরে, তো রাস্তার কী অবস্থা দেখুন, রাস্তাতে তো আসা যাচ্ছে না, বর্ষাকালে তো আসাই যাবে না, এমন রাস্তার পরিস্থিতি হয়েছে। কত মানুষ যাতায়াত করে মোটামুটি? এখানে মোটামুটি ধর ডেলি এখন তো যতদিন এখন 400-500 লোক আসা যাওয়া করে ডেলি আসছে গাড়ি ফাড়ি নিয়ে। বন তো কোনো গুরুত্ব নিচ্ছে না, তো আসছে। এখন তো আবার দীর্ঘদিন রয়ে যাচ্ছে, আগে ধর চলে যাচ্ছে, এখন তো দীর্ঘদিন হাতি রয়ে যাচ্ছে। কি চাইছেন? আমরা চাইছি যাতে আমাদের ভালোভাবে থাকতে পারি, ভালোভাবে এটা আমার চাই, সুখ চাই।